আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। যারা কৃষি কাম করেন এবং কৃষকরা ভালো পান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পারলে একটা শেয়ার করবেন। এই রোদের মধ্যে আমার আব্বা চাষ করতেছে জমির মধ্যে মিনি পাওয়ার টিলার দেয়। এই পাওয়ার টিলার কিন্তু 1 বছর পার হয়েছে কিনার। তো কেনার সময় ভাবছিলাম যে কিবা না কিবা হবো, তারপরেও কিন্তু আমি এই মিনি পাওয়ার টিলার এই ধরনের পাওয়ার টিলার অনেক কটা বিক্রি করলাম নতুনটা। কারণ আমি ধুবড়ি গরিপুরে একটা দোকান দিছি ছোটো মোটো করে, ওই দোকানে থেকে অনেক কটা মিনি পাওয়ার টিলার বিক্রি করা হলো। যাই হোক, বর্তমানে আমি চাষের প্রতি ব্যস্ত বেশি, হয়তো দোকানের সময় কম দেয়, দোকানে মানুষ আছে। যদি আপনারা কেউ মিনি পাওয়ার টিলার নিবার চান স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করবেন। তো কথা হলো, আমি চাষ করতেছি জমি যেভাবে, তো আব্বা চাষ করলে কিন্তু 1 নাম্বার গিয়ারে দেয়। কারণ 1 নাম্বার গিয়ারে দিয়ে চাষ করার সুবিধা একটা, গাড়ির প্রেশার কম পড়ে বা যে চাষ করে তারও প্রেশার কম পড়ে। তো আমি যেহেতু কেবল গাড়ি ধরলাম, আমি এখন 2 নাম্বার গিয়ারে দিয়ে তাড়াতাড়ি চাষ করুন। মানে 1 নাম্বার গিয়ারে দিলে লাহে চাষ হয়, 2 নাম্বারে দিলে খুব তাড়াতাড়ি চাষ হয়, মানে খুব জলদি চাষ হয়। হয়তো আপনারা অনেকেই অনেক ভাষা কন, মানে স্পিড যেটা চাষ করা হয় আর কি, মানে ভালো স্পিড করে গাড়িও স্পিড চলে। তো যেভাবে চাষ করতেছি এটা কিন্তু পানি দেওয়ার পরে প্রথম চাষ, এর আগে কিন্তু চাষ করি নাই। পানি দেওয়ার আগে কয়েকবার চাষ করা হয়েছে, এটারে কয় জাবর দেওয়া। হয়তো এক জায়গায় এক ভাষা হইবার পরে আমরা এই মাটিতে মানে এই জমিতে পানি দিয়ে রাখছিলাম 2 দিন, দেওয়ার পরে আজকে চাষ দিলাম। এটা এখন যে কদিন থাকবো এখন কেদা চাষ হবো। তো আজকে একটা চাষ দিলাম, হয়তো 1-2 দিন পরে আরেকটা চাষ দেওয়া হবো, তারপরে চাষে গাড়া যাবো। আর আমাদের এই মাটিটা কিন্তু বেশিরভাগ বালু মাটি। আর যেহেতু ডালগেরেনা মাটি, তাই টানের মাটি কিনা সবসময় নামিয়ে ডুবে দেওয়া লাগে। ওই জন্য টানের মাটি বেশি শক্ত হয়, আর ডুবের মাটিতে গাড়ি এমনি ডেবে যায়। তো চাষ করতেছি দেখে দিশা পাইতেছেন যে টান মেরে গাড়ি কম ডাবে, আর ডুবে মেরে একদম হেরুম ডেবে যায়। কারণ প্রত্যেক সিজনেই এই টানে থেকে মাটিটা এনে টেনে ডুবে দেওয়া লাগে, কারণ মাটিটা একবারে ডালগেরেনা মাটি। হয়তো যারা কায়ত পাহেরা মাটি যেভাবে ওইরকম মাটি, কারণ ওই জায়গার মাটি কিনা ওরকম সুবিধা না, অত সমান না। আর তারপরেও মাটি থাকে না, ধুয়ে নাইমা জায়গা যেহেতু বালু মাটি। তো চাষটা কীরকম হইতেছে এটা আপনারা দেখেন। কারণ এই বালু মাটি কিন্তু চাষ করে বেশিক্ষণ থুয়ে দেওয়া যায় না, তার জন্য আঙ্গ মিনি পাওয়ার টিলার হওয়াতে অনেক ভালো হয়েছে। তারপরে বিশেষ করে আব্বা যখন চাষ করে, আব্বার জন্য খুবই সুবিধা হয়েছে। কারণ আগে আব্বা জমি গাড়ি দিয়ে চাষ করে নাই, গরু দিয়ে চাষ করছে। তো যারা গরু দিয়ে জমি চাষ করছে তারা যদি এই ধরনের গাড়ি পায়, তাদের জন্য খুবই সুবিধা। আর আমি বা আমার মতন যারা বৈশাখ খাইয়া অভ্যাস হয়েছে বা কোনো কামই করি নাই, বা যারা কোনো কাম করে না, তাদের জন্য কিন্তু এই গাড়ির সুবিধা হবো না। কারণ গাড়ি দিয়ে যেটা কষ্ট মনে হবো যে এইভাবে গাড়িতে মানুষে চাষ করে নাকি, তার সে 300 টাকা দিয়ে 1 বিঘা ট্রেক্টর দিয়ে চাষ করে নেব। কিন্তু আমার আব্বার জন্য খুব সুবিধা হয়েছে। এই জন্যই 1 লিটার তেল ভরাইলে মানে 90 টাকা নেয় দাম বর্তমান ডিজেলের। আর 90 টাকাতে 2 বিঘা জায়গা চাষ করা যায়, কিন্তু নিজের পরিশ্রমটা হয়। কিন্তু যদি এই 2 বিঘা চাষ করবে গেলে টেহা গেত 600। তো শরীরটা আরাম থাকতো, টেহা গেত 600। জাগরে টেহা বেশি আছে তারা ট্রেক্টর দিয়ে হাল বাইতে পারে, কোনো অসুবিধা নাই। আর এই গাড়িতে কিন্তু মানুষের জমিতে চাষ করে ওরকম একটা সুবিধা হবো না, কারণ এত পরিশ্রম করে 300 টাকা পাওয়া যাবো, আর ওইটা লাভ হবো না। তারপরেও করা যাবো যারা বেকার আছেন, নাইবা জাগরে অন্য কোনো কাজে ব্যস্ত নাই। তো আমার গাড়িটা কিন্তু কেনার পরে কোনো ধরনের কাম করি নাই, মানে 2-1টা সমস্যা হয়েছে, তা অমনি চলতেছি। এই সামনে যেটা হয়েছে ওটা অমনি গেতেছে। তো গাড়ি কিন্তু যেখানে চাষ করলাম জমি টুকা, 1 নম্বরে দিয়ে চাষ করলাম, 2 নম্বরে দিয়ে চাষ করলাম, এখন চাষ করে শেষ দিয়ে গাড়িটা এনে থুয়ে দিলাম। তো আপনারা যদি এইরকম ধরনের গাড়ি নিবার চান নিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু নিলে একটু ভালো নেবেন, এর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে, কম দামি বেশি দামি, নিলে অল্প ভালোটাই নেবেন। তো এই গাড়ি দিয়ে চাষ করার অনেকখানি সুবিধা যেটা কইলাম। তারপরে মইও দেওয়া যায়, কেদা চাষও কোনো অসুবিধা নাই, শুকনা মাটিতেও চাষ